আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে টিউটোরিয়াল আমরা ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপের ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো চলুন দেখুন, আমরা অলরেডি সিস্টেমে ট্যাগ সেভ করতেছি। তো আমরা জানি যে আমরা মডেল আমাদের অলরেডি আছে এবং হচ্ছে আমাদের পোস্ট মডেলও আছে। তো আমাদের নতুন একটা মডেল লাগবে, সেটা হচ্ছে ট্যাগেবল। ওকে, তো আমরা চলুন আমরা এই মডেলটা তৈরি করে ফেলি পিএসপি আর্টিসান মেক মডেল দিয়ে। আমাদের মডেলটার নাম হবে হচ্ছে ট্যাগেবল, TAGABLE, TAGABL, ট্যাগেবল, এটা মনে রাখবেন। আমাদের এইটা আমি স্পেলিংটা দেখে আসি, থামেন আমি ভিডিওটা পজ করতেছি, কারণ আমাদের বন্ধুরা লারাভেল ডকুমেন্টেশনে এটাকে ট্যাগেবল স্পেলিং ইউজ করছে। তো চলুন আমরা দেখে আসি laravel.com, এবং তারা কিন্তু ট্যাগেবল অর্থাৎ TAGG ইউজ করেছে। তো আমরা সেটা ইউজ করব। আমরা লারাভেল ডকুমেন্টেশনে গেলাম, আর আমরা এখান থেকে না, জাস্ট এখান থেকে গেলে দ্রুত হচ্ছে। দেখুন, আমরা যদি এলোকুয়েন্টে যাই অ্যান্ড দেন যদি রিলেশনশিপে যাই, অ্যান্ড এখান থেকে আমরা যদি ম্যানি টু ম্যানি পলিমরফিকে যাই, এই যে ম্যানি টু ম্যানি পলিমরফিক, এখানে আমরা যাচ্ছি। পলিমরফিক এখানে দেখুন, যদি আমরা ট্যাগের কথা চিন্তা করি, এখানে দেখুন পোস্টের ট্যাগ থাকতে পারে, ভিডিওর ট্যাগ থাকতে পারে। দেন আমরা হচ্ছে কি করবো, ট্যাগেবলস ডাবল জি ইউজ করবো। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে সেটা ইউজ করি, পিএসপি আর্টিসান মেক মডেল ট্যাগেবল অ্যান্ড দেন এম। এবং এখানে কিন্তু আমাদের কি থাকবে, ট্যাগের ওই যে জাস্ট ওইটা, দেন ট্যাগেবল আইডি অ্যান্ড ট্যাগেবল টাইপ। ট্যাগেবল আইডি অ্যান্ড ট্যাগেবল টাইপ, এটা মাথায় রাখতে হবে। দেখুন, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আপনাদের সবসময় বলে আসতেছি, পলিমরফিক রিলেশনশিপের এই স্পেলিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন, ট্যাগেবল আইডি অ্যান্ড ট্যাগেবল টাইপ, অ্যান্ড দেন এখানে রেফারেন্স হিসেবে কাজ করবে ট্যাগ আইডি। অর্থাৎ এই ট্যাগটা পোস্টের জন্য না হচ্ছে ভিডিওর জন্য। এখানে পোস্টের কি পড়বে, এই যে ট্যাগেবল টাইপ থেকে ধরেন পড়বে পোস্ট টাইপ বা ভিডিও টাইপ, আর ট্যাগেবল আইডি হিসেবে রেফারেন্স হিসেবে কাজ করবে ভিডিও আইডি বা পোস্ট আইডি। আর এই ট্যাগ আইডি হিসেবে কাজ করবে হচ্ছে এই ট্যাগ আইডি। ঠিক আছে, এই ট্যাগ নেম, অর্থাৎ এই ট্যাগটা কোন ট্যাগ, আর হচ্ছে এখানে টাইপ থেকে আমরা ডিফাইন করে নেব এটা পোস্ট মডেল না এটা হচ্ছে ভিডিও মডেলের। তো এটাই আসলে পলিমরফিকের ম্যানি টু ম্যানি পলিমরফিকের কনসেপ্ট। তো চলুন আমরা হচ্ছে ট্যাগেবল যেটা তৈরি করলাম, এখন আমরা হচ্ছে আমাদের ট্যাগেবল ডাটাবেজে যাই। ধরেন আমাদের যে ডাটাবেসটা আছে, এখানে জাস্ট আমরা তৈরি করব ট্যাগেবল আইডি। অর্থাৎ এখানে দেখুন, আমাদের অলরেডি জানেন যে এটা আমাদের প্রাইভেট টেবলের মতো, তাই আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে শুধু আমরা রাখবো হচ্ছে ইন্টেজার। এবং আপনারা জানেন যে আমাদের ট্যাগেবল আইডি এখানে এখানে বলবো হচ্ছে ট্যাগ আইডি, এই কারণে আমরা ট্যাগকে রেফারেন্স হিসেবে কাজ করছি। জাস্ট এখানে আমি নিচ্ছি ফরেন আইডি ফর অ্যান্ড দেন আমি নিচ্ছি ট্যাগ, অ্যান্ড দেন আমি নিচ্ছি ক্লাস। ওকে, তো দেখুন আমাদের কিন্তু রেফারেন্স ট্যাগ এখানে করে দিয়েছি উপরে ইমপ্লিমেন্ট, অ্যান্ড দেন আমাদের ট্যাগ আইডি চলে আসলো। দেন আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের লাগবে ট্যাগেবল আইডি। তো এখানে আমরা কি করব, ইন্টেজার নিব, এটা আমাদের ইন্টেজার হবে, জানেন ইন্টেজার নিলাম। দেন এখানে আমাদের করতে হবে ট্যাগেবল, TAGGABLE, ট্যাগেবল আইডি। অ্যান্ড দেন আমাদের এখানে কি করতে হবে, ট্যাগেবল টাইপ, এটা আমাদের কি করতে হবে, স্ট্রিং। ওকে, তো আমি জাস্ট ব্রাউজারে যাচ্ছি, অ্যান্ড দেন এখান থেকে দেখুন আমাদের যে আইডিটা আছে, স্পেলিংটা আমি নিয়ে নিচ্ছি। দেন এটা এখানে পেস্ট করে দিলাম, আমাদের স্পেলিং ঠিকই ছিল। অ্যান্ড দেন এটা কেবল টাইপটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এটা পেস্ট করে দিলাম। তো দেখুন আমাদের এইগুলো আসলে দরকার নেই, এটা আমরা এখান থেকে শিখবো। তো দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেল। আমাদের এখন আমরা কি করবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাবো। তো দেখুন পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালালে এখানে আমাদের একটা কি দিচ্ছে, যে আপনার হ্যাজ ম্যাক্রো কিছু একটা ইউর জেনারেট করছে, ডিড ইউ কল, ডিড ইউ মিন ইন্টেজার। এখানে কি করছে, সরি আমাদের এখানে ইন্টেজার বানানটা ভুলেছে, INTEGER, ইন্টেজার, INTEGER, ইন্টেজার। এখন ঠিক আছে, আমরা যদি এখন পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাই, দেখতে পারবেন আমাদের ট্যাগেবলটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে আমাদের ডাটাবেজে। তো আমাদের যেহেতু ট্যাগ পোস্টটাকে আমি এখানে রাখতেছি, কারণ আমাদের পোস্টটা এখানে সেভ করব। দেন আমাদের কিন্তু আরও একটা ডাটা সেভ হবে, সেটা হচ্ছে ট্যাগেবল। তো এখানে দেখুন আমাদের যেই ট্যাগ ছিল, আমি এটাকে ওপেন করতেছি। দেখুন ট্যাগেবল, অর্থাৎ এই যে ট্যাগেবল, এখানে আমাদের ট্যাগ সেভ হবে। অ্যান্ড দেন পোস্ট। তো এই যে আমরা পোস্ট ট্যাগ এখানে রেখেছিলাম, দেখুন আমাদের কীভাবে ডাটা পড়তেছিল, জাস্ট পোস্ট আইডি অ্যান্ড ট্যাগ আইডি। এখন যদি ভিডিও আসে, আপনাকে একইভাবে আর একটা টেবিল তৈরি করতে হবে, ভিডিও ট্যাগস, আর সেভ করতে হবে ভিডিও আইডি ট্যাগ আইডি। তখন আপনাদের কিন্তু আরও যদি মনে করেন প্রোডাক্ট আসে, প্রোডাক্ট ট্যাগ, তাহলে সেভ করতে হবে প্রোডাক্ট ট্যাগস অ্যান্ড প্রোডাক্ট আইডি ট্যাগ আইডি। দেখেন আপনার কতগুলো টেবিল বাড়তেছে। বাট এখন কিন্তু আমাদের হয়ে গেল একমাত্র টেবিল, সেটা হচ্ছে ট্যাগেবল। এটা দিয়ে আমরা সমস্ত ট্যাগ রিলেটেড টেবিল হ্যান্ডেল করবো, এবং এখানে আমরা সেভ করবো ট্যাগেবল আইডি, ট্যাগেবল টাইপ অ্যান্ড ট্যাগস। তো রিলেশনশিপটা কী হবে, রিলেশনশিপটা আমাদের একইভাবে আমরা যেগুলো ডিফাইন করে দিয়ে এসেছিলাম, যে আমাদের এই যে অ্যাড্রেস টেবিলের, এটাকে আমি জাস্ট কপি করতেছি। দেন এটা আমরা ট্যাগেবলের এখানে সেভ করে দিচ্ছি, যে এগুলো কিন্তু আমাদের ফিলেবল, যেটা হচ্ছে ট্যাগেবল টাইপ, ট্যাগেবল আইডি
ট্যাগ আইডি TAGGABLE, ট্যাগেবল আইডি TAGGABLE, ট্যাগ, দেখুন বানানটা কিন্তু ভুলে গিয়েছে, ট্যাগেবল আইডি, অ্যান্ড দেন আমরা এখানে সেভ করবো ট্যাগেবল টাইপ, TAGGABLE ট্যাগেবল টাইপ। ওকে, আমাদের এটা শেষ হয়ে গেল। দেন আমরা রিলেশনশিপটা করব কি, আমাদের রিলেশনশিপ অলরেডি কিন্তু পোস্ট মডেলে দেখতে পাচ্ছেন করা ছিল আমাদের বিলংস টু ম্যানি রিলেশনশিপের জন্য এই যে মড কমেন্টের জন্য মড ম্যানি, আমরা এখানে হ্যাজ ম্যানি রিলেশনশিপের মতো ওয়ান টু ম্যানি রিলেশনশিপ করেছিলাম কমেন্টের সাথে, এটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি, এবং আমরা ট্যাগ সেভ করেছিলাম। দেখুন এখানে হচ্ছে বিলংস টু ম্যানি রিলেশনশিপ, এখানে পোস্ট ট্যাগ আমরা দিয়েছিলাম ট্যাগ ক্লাসের সাথে। তো আমরা রিলেশনশিপটাকে উপরে নিয়ে যাচ্ছি কমেন্টের, কুইরিটাকে নিচে রাখছি, অ্যান্ড দেন এটা জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। তো এখন দেখুন আমরা যদি এখন আমরা যদি এখানে ট্যাক্সটাকে আমরা রিলেশনশিপের নামে এটা রাখছি, এখন জাস্ট আমরা এখানে করবো মড টু ম্যানি। ওকে, MORPH মড টু ম্যানি, দেখুন এই যে মড টু ম্যানি। এখন আমরা টাইপিংটা করে দিচ্ছি মড টু ম্যানি, মড ম্যানি। ওকে, অ্যান্ড দেন এখানে দেখুন মর্ফ ম্যানি উপরে ইনক্লুড হয়েছে, ইলেভেন হ্যাঁ হয়েছে, মর্ফ ম্যানি নিয়ে নিয়েছে। দেন এখানে দেখুন, সরি মর্ফ ম্যানিটা আমি আসলে ভুল জায়গায় দিয়েছি, এবং রিলেশনশিপটা কমেন্টসে দিয়ে ফেলেছি, এটা আসলে আমাদের হবে ট্যাগে। ও ঠিকই ছিল তো, শিট, মর্ফ ম্যানি দিয়ে আছে, আমি তো মনে হচ্ছে মর্ফ দিয়ে রেখেছি। তো দেখুন এখানে আমরা কি করলাম, আমাদের যে মর্ফ টু ম্যানি আমরা রিলেশনশিপ দিব, তো মর্ফ টু ম্যানি, এই যে মর্ফ টু ম্যানি আমরা দেখতে পাচ্ছি, মর্ফ টু ম্যানি, অ্যান্ড দেন এখানে আমাদের টাইপ ইন উঠাই দিচ্ছি। দেন এটা রিলেশনশিপ ট্যাগসে রাখলাম, এখানে ট্যাগ ক্লাস থাকবে, এখানে আমরা জাস্ট বলে দিব ট্যাগেবল, আপনি অলরেডি জানেন TAGGABLE ট্যাগেবল। ওকে গ্রেট। এখন দেখুন আমরা যে পোস্টটা সেভ করতেছি, এই যে পোস্ট, আমরা যদি পোস্ট কন্ট্রোলারে যাই, এখানে দেখুন আমরা পোস্ট সেভ করতেছিলাম কি দিয়ে, পোস্ট ট্যাগ সিঙ্কস রিকোয়েস্ট ট্যাগ, আমাদের আর কিচ্ছু করতে হবে না, একই কাজ হবে সেম। ওকে, দেখুন আমাদের এই যে পোস্ট ট্যাগস এখানে ডিপেন্ড করলাম জাস্ট মড টু ম্যানি। এখন যদি আমরা ডাটা সেভ করে ফেলি, দেখুন আমরা জাস্ট এখানে গেলাম অ্যান্ড দেন আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করবো যে দিস ইজ পলিমরফিক টেস্ট, অ্যান্ড দেন আমরা ট্যাগ দিচ্ছি, সবগুলো ট্যাগ দিব আসলে, আমরা ধরুন পার্ল, রুবি, পিএসপি, রুবি, পার্ল অ্যান্ড লারাভেল এটাও দিলাম, দেন সিলেক্ট দিচ্ছি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটা স্ট্যাটাস দিচ্ছি এটা, দেন যদি সেভ দিই তাহলে দেখুন পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। অ্যান্ড যদি আমরা এখানে আসি, আমাদের যে ট্যাগেবল আছে এখানে যদি আসি, তাহলে দেখতে পাবেন এই যে দেখুন ট্যাগ আইডি 1 2 3 4, অ্যান্ড ট্যাগেবল 4 4 4 4 4, এবং ট্যাক্স টাইপ হচ্ছে এই যে পোস্ট পোস্ট পোস্ট। এখন যদি আমরা এখানে আসি, তাহলে দেখুন এই যে এই পোস্টের কিন্তু ট্যাগ কিন্তু ঠিকই 4টাই নিয়ে নিয়েছে, দিস ইজ পলিমরফিক টেস্ট। এগুলোর কিন্তু নেয়নি এই কারণে, কারণ এগুলো কিন্তু আমাদের আগে ওই যে বিলংস টু ম্যারি রিলেশনশিপ ছিল, যে কারণে ওই ডাটাটা আমাদের এখানে কুয়েরিটা চেঞ্জ, মানে ইকোয়িং স্টাইলটা চেঞ্জ করতে হবে, যেভাবে আমরা এখানে প্রিন্ট করেছি। বাট এটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি কিন্তু আগের মতোই কাজ করছে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কিন্তু এখানে হচ্ছে সুন্দর করে আমরা পলিমরফিক ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপটা শিখে গেলাম। অর্থাৎ আমরা লারাভেলের এলোকুয়েন্ট রিলেশনশিপের যত টাইপের রিলেশনশিপ আছে আমরা সব টাইপের রিলেশনশিপটা শিখলাম। আমরা নেক্সট সেকশনে দেখব কোয়েরিং বেসিক, অর্থাৎ লেজি লোডিং, ইগা লোডিং, কোয়েরিং রিলেশনশিপ এক্সিস্টেন্স, কোয়েরিং রিলেশনশিপ অ্যাবসেন্স, কাউন্টিং রিলেটেড মডেলস, এই বেসিক জিনিসগুলো আমরা দেখব। তো ধন্যবাদ।